গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 9টা 5 আর আমি উঠে গেছি 7:45। যেহেতু সেজমাইমার আজকে চেক আপ আছে, তো সেজমাইমা এইমাত্র বেরিয়ে গেল, মামনকে নিয়ে চেক আপে গেল। আর সেজমাইমা এলে আবার সেজমামাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে মামন। তো আমি আজকে সমস্ত কাজ করে নিয়েছি, যেমন সেজমাইমাদের পাউরুটি জ্যাম দিয়ে দিয়েছি। মামনা সেজমাইমা খেয়ে গেল, সেজমামারটাও লাগিয়ে রেখে দিয়েছি জ্যাম দিয়ে পাউরুটি। সেজমামাকে চা বিস্কুট দিলাম, সেজমাইমাকে চা বিস্কুট দিলাম। দেওয়ার পর তারপরে আমি সবজিগুলো কেটে রাখলাম। আজকে ওই 5 মিশালি দিয়ে সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, আর বোয়াল মাছের মাখা ঝাল হবে। ঠিক আছে, একটু রসা রসা ঝাল হবে। এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো সব কেটে কুটে রেখে দিয়েছি। মাইমাদের যে কাজ করে সে এখনও আসেনি, সে যতক্ষণ না আসে রান্নাঘরটা পুরো খাদার হয়ে রয়েছে। ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি রান্নাঘরের কাজ। তো সে এসে গেলে, কাজকর্ম করে গেলে তারপর তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করব, কী করছি না করছি দেখাবো। তো আমার যেহেতু জামাকাপড় ছাড়া হয়ে গেছে, স্নানটা করিনি, মুখ হাত পা ধুয়ে জামাকাপড় সেরে নিয়েছি, তাই ভাবলাম বসে বসে যখন একটু সময় আছে তখন জবটা করে নিই। যেন জব করতে করতে 1:30টা বেজে যায়, তো ভাবলাম জবটা করি। তো বন্ধুরা, এখানে আমি দুধ মুড়ি খাবো, এই জন্য দুধ আর মুড়ি নিয়ে নিয়েছি। ঠিক আছে, আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি, এখানে সবজি কেটে রেখেছি, মানে 4-5 রকম সবজি দিয়ে একটা তরকারি হবে এই চিংড়ি মাছটা দিয়ে। আর এখানে মাছ জলে ভিজিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা হবে। তো চলো, এই রান্নাগুলো এখন করব। আর এই যে বিছনাটাকে তুলে দিলাম, দিয়ে এই কম্বলটাকে, এই গায়ের ঢাকাটাকে এখানে একটু মেলে দিলাম। আর যেটা করবো সেটা হচ্ছে, ফোনটা একটু চার্জ দিয়ে যায়, ফোনে চার্জ দিলে আমি চার্জার আনতেও ভুলে গেছি বাড়ি থেকে। তো এখন এই রান্নাগুলো করবো যখন, তোমাদের সঙ্গে অল্প বিস্তর শেয়ার করবো, যে পুরো টানা শেয়ার করবো না। আর সেই জন্য আমাকে একটু চা দিয়ে আমি খাই, তারপরে ভাত ডাল তরকারি করে নেবো। ঠিক আছে, তো পরে আসছি। তো বন্ধুরা, এখানে দেখো হয়েছে ভাত, এখানে হয়েছে মুগ ডাল। হ্যাঁ দেবো, ঠান্ডা হয়ে একটু করে। এই যেখানে হচ্ছে মুগ ডাল পাতলা করে, এখানে হচ্ছে বোয়াল মাছের ঝাল, আর এখানে আছে চিংড়ি মাছ আলু 4-5 রকম সবজি দিয়ে তরকারি। তো চলো, আজকে এই রান্নাবান্না। স্নান করবো, পুজো করব, তারপর আবার তোমাদের সামনে আসছি। এখনকার মতো টাটা। তো বন্ধুরা, এই স্নান টান করে এই পুজো টুজো করে উঠলাম। এখন একটু বসবো, কোমরে ভীষণ যন্ত্রণা করছে, এখন একটু বসি, তারপরে
সিজুমামা গেছে ডাক্তারখানা থেকে এলে তারপরে সবাইকে খেতে দেবো আবার। আজকে জব টপ সব হয়ে গেছে, রান্না করে ওগুলো জামা কাপড় ছেড়ে জব করে নিয়েছি। তো চলো এখন রাখছি, আর কালকের ভিডিওটা তোমাদের সঙ্গে এখন এডিট করে আপলোডে বসিয়ে তোমাদেরকে ছাড়বো। তো চলো এখন এই কাজগুলো করি, পরে আসছি। বন্ধুরা সবার খাবার বেড়ে দিয়েছি। বাবা মাকে ডাক্তার দেখায় না পয়সা খরচা হবে বলে, হ্যাঁ, আর তুমি পেয়েও খরচা করতে চাও, জানো এরকম বয়সে না যারা পেনশন পায়, ছেলে মেয়েরা পেনশন নিয়ে নেয় হাত থেকে, নিয়ে বাবাকে দেখায় না ভালো করে। তো বন্ধুরা দুপুরবেলা বোনের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বোনের বাড়িতে একদিনও শেয়ার করিনি তোমাদের সঙ্গে। বোনের বাড়িতে গিয়ে ভিডিও আপলোড করে এসেছিলাম, তোমরা কালকে স্টুডিও ভিডিও দেখেই নিয়েছো তোমরা। আমরা সার্টিফিকেট নিতে গেছিলাম, সেই ভিডিও দেখেছো। তো আজকে এখন সকাল থেকে যে ভিডিও করেছি দুপুরের পর তোমাদের কাছে আর আসিনি। এখন আমার বোনকে একটু ফেসিয়াল করে দিলাম, ফেসিয়াল করে এখন একটু টিভি দেখে তারপর খেতে দেবো, খেতে দেওয়ার পর তারপরে শুয়ে পড়বো। আর এই যে ব্যাগ, এই দেখো ব্যাগে জামা কাপড় সব গুছিয়ে নিলাম, কারণ কাল আমি বাড়ি চলে যাচ্ছি। তো সমস্ত জিনিসপত্র নিয়ে যাই, মাইমাকে বলেছি অসুবিধা হলে তাহলে ডেকো। মাইমা বলছি থাক, বাড়িতে পুজো আছে, পুরী যাবে, এখন আর আসতে হবে না, বাড়িতে কদিন বিশ্রাম নাও, পুজো টুজো কেটে গেলে আবার না এসো। সেটা আমি মাইমাকে বলেছি যে যদি অসুবিধা হয় বলো, না আসবো। তো ঠিক আছে চলো এখন রাখছি, পরে আসবো। তোমাকে একটু এনে হাত জল দেবে এখানে, দাঁড়া এই জলটা দিই, খাওয়া একটু কালকে খাওয়াটা। তোমার ওটুকুতে হবে ফ্রাইড রাইস? বন্ধুরা দেখলেই তোমরা খাবার বেড়েছি, খাবার বেড়ে খাবার খেয়ে এই টেবিল ফেবিল সব পরিষ্কার করে ঘরে চলে এসেছি। আর এখনও বসে একটু হচ্ছে, কাঁধের যন্ত্রণা কত বেড়েছে, কাঁধটা কত ফুলেছে দেখছো, এই হচ্ছে ব্যথা প্রচণ্ড। এবার ওদের ডান দিকটা আজকে ব্যথা করছে এখন থেকে। তো যাই হোক, কী বলছিলাম, তো আপাতত আজকে রাতেই আমার এখানে থাকছি, কাল থেকে বাড়িতে। তো সে কারণে জামা কাপড় তো গুছিয়েই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ভিডিওটা বড় করছি না মানে আর দেখানোর কিছু নেইও, এবার শুয়ে পড়বো। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো, সবাইকে টাটা।